আসসালামু আলাইকুম। নেচার ট্রিটমেন্ট এবং তফ অর্গানিক পেজ থেকে আপনাদের সকলকে স্বাগতম। নিশ্চয়ই এটা দেখে বুঝে গেছেন আজকে আমি কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইনশাল্লাহ সুখে আছি। আজকে আপনাদের সাথে আলোচনা করব এই প্রোডাক্টটা নিয়ে, যেটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষই এটা চেনেন। এটা হচ্ছে তোকমা শিট, তোকমা দানা, কেউ বলে তোকমা। এই তোকমা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। জিনিসটা আমাদের বাংলাদেশি প্রত্যন্ত অঞ্চলে এবং বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে এই তোকমা দানাটা হয়ে থাকে। সেখান থেকে আমরা এই তোকমা দানাটা সংগ্রহ করে থাকি এবং সেই তফ অর্গানিকের এই তোকমা দানার পুষ্টি গুণাগুণ এবং কি উপকারিতা, এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করা যাক আজকে আমাদের তোকমা শিট নিয়ে আলোচনা। শরীর এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী প্রোডাক্ট হচ্ছে তফ অর্গানিকের এই তোকমা দানা। আপনার শরীরে পানির যে যে প্রয়োজনীয়তা, সেই পানির সাথে আপনি যদি এই তোকমা দানা মিক্স করে খান, তাহলে আপনার শরীরের তরলের যেই প্রয়োজনীয়তা আপনার শরীরের মধ্যে থাকে, সেই তরলের ঘাটতি এই তোকমা দানা ফুলফিল করে থাকে। অন্ত্রের যত যত অন্ত্রের মধ্যে যতগুলো জিনিস আমাদের অন্ত্রের মধ্যে কাজ করে, এই প্রত্যেকটা অর্গানকে খুব ভালো এবং খুব সুস্থ রাখে হচ্ছে এই তোকমা শিট। এই তোকমা শিট যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনার শরীরে তোকমা শিট যদি আপনি প্রতিদিন ইউজ করেন, তাহলে অবশ্যই আপনি তোকমা শিটে পাচ্ছেন অন্যান্য বনজ ঔষধের মতো অ্যান্টিঅক্সিডেন্টের কাজ কি, এটা নিয়ে আমি আগেও আলোচনা করেছি। আমার আগের অন্যান্য ভিডিও তো আপনি পাবেন। মজার বিষয় হচ্ছে যে এই ভেষজ ঔষধ এবং বনাজি ঔষধ যাকে বলে গ্রাম বাংলায়, তো এই গ্রাম বাংলার এই বনাজি ঔষধের ভিতরে অ্যান্টিঅক্সিডেন্টের ম্যাক্সিমাম প্রোডাক্টের ভিতরেই আপনি অ্যান্টিঅক্সিডেন্টটা পাবেন এবং পাচ্ছেন। এটা কি করে, এটা আমি আগেও বলেছি। এটা হচ্ছে যে আমরা যে আধুনিক খাবার খাই, সেই আধুনিক খাবারের মধ্যে যেই সমস্ত ভাইরাসগুলি থাকে, যেগুলো আমাদের শরীরকে মারাত্মক রকমের ক্ষতি করে, এই মারাত্মক রকমের ক্ষতির হাত থেকে আমাদের শরীরকে বাঁচায় হচ্ছে এই অ্যান্টিঅক্সিডেন্ট, যা আপনি এই তফ অর্গানিকের এই তোকমা শিটের মধ্যে পাচ্ছেন। তফ অর্গানিকের তোকমা শিটের মধ্যে আপনি পাচ্ছেন আয়রন। আয়রন শরীরের কি কি কাজ করে এইটা মোটামুটি আমরা সবাই জানি। রক্তের লোহিত কণিকা থেকে শুরু করে শরীরের যে রক্তের প্রয়োজনীয়তা থাকে, সেখানে লোহিত কণিকার যেই প্রয়োজনীয়তাটা থাকে সেইটা ফুলফিল করে হচ্ছে এই তোকমা দানা। একটা মানুষের শরীরে প্রত্যেক দিন 18 মিলিগ্রাম, আমি আবার বলছি, একটা মানুষের শরীরে প্রত্যেক দিন 18 মিলিগ্রাম আয়রনের প্রয়োজন হয় এবং একটা মানুষের হিউম্যান বডিতে তিন 3 লিটার রক্ত আমাদের শরীরের মধ্যে থাকে এবং এই রক্তকে ফ্রেশ এবং রক্তের শর্করা এবং রক্তের লোহিত কণিকার জন্য আমাদের এই তোকমা শিটটা খুবই প্রয়োজনীয় এবং এটা আমরা আমাদের শরীরকে অবশ্যই প্রদান করব। তফ অর্গানিকের এই তোকমা শিটের মধ্যে আমরা আরেকটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম মানুষের শরীরের অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস। আপনার এই ম্যাগনেসিয়ামটা হচ্ছে যে মানুষের শরীরে যে পেশিতে টান লাগে, আমরা অনেকে বলি যে রক টান, এই পেশির টান থেকে আপনাকে সেভ করবে হচ্ছে এই ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের জন্য আরও অনেকগুলো প্রবলেম হয়, যেমন মাথা ব্যথা হয়, বিষণ্ণতা লাগে এবং অবসাদগ্রস্ত হয় মানুষ ম্যাগনেসিয়ামের জন্য। আর সবচেয়ে বড় প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে ঘুম। যারা দেখবেন যে রাতে ঘুম হয় না তাদের ম্যাক্সিমাম, যাদের রাতে ঘুম হয় না তাদের ম্যাক্সিমামের এই সমস্যাটা থাকে যে ম্যাগনেসিয়ামটা তাদের শরীরে কম থাকে এবং এই মানুষের শরীরে যে পেশি টানটা যেটা হয়, এটা হয় হচ্ছে এই ম্যাগনেসিয়ামের ঘাটতি থেকে। এবং আপনারা যখন, একটা ছোট্ট কথা আপনাদেরকে বলে রাখি, এটা ম্যাক্সিমাম সময় হয় হচ্ছে ঘুম থেকে ওঠার পর। আপনি যে কোনো সময় ঘুম থেকে যদি ওঠার পর আপনি তো জানেন না আপনার শরীরে ম্যাগনেসিয়ামের কী অবস্থা। তো আপনি যেটা করবেন না, যেটা করলে পেশিতে টান লাগবে না, সেটা আপনাদেরকে বলে দিচ্ছি।
সেটা হচ্ছে আপনার ঘুম থেকে উঠলে অথবা হঠাৎ করেই আপনারা যদি কোনো ভারী জিনিস তুলতে যান, তাহলে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার পায়ের পাটা যেন একটু নিচের দিকে একটু বাঁকা থাকে। মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার হাঁটুটা একটু বাঁকা রেখে, হাঁটুটা এরকম স্ট্রেট রেখে আপনারা কোনো কিছু শরীরের উপর জোর দিয়ে উঠাবেন না। হাঁটুটাকে এরকম ভাঁজ করে তারপর আপনারা ভারী জিনিসটা উঠাবেন। খেয়াল রাখবেন ঘুম থেকে ওঠার পর আপনি একটা কিছু করতে গেলে তখনই পেশি টানের সমস্যাটা বেশি হয়ে থাকে। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে তোকমা দানার ভেতরে ফ্যাটি অ্যাসিডটা থাকে। ফ্যাটি অ্যাসিডটা কি করে, হজমতন্ত্রকে খুব ভালো সাপোর্ট করে, যার জন্য ফ্যাটি অ্যাসিডের জন্য আপনি এই তোকমা দানাটা খেতে পারেন। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে এই তোকমা দানার ভিতরে ডায়েটারি ফাইবারটা থাকে। ডায়েটারি ফাইবারটা আমাদেরকে যেটা করে, আমাদের শরীরে যেটা করে, ডায়েটারি ফাইবারটা কোষ্ঠকাঠিন্যর যেই সমস্যাগুলো আমাদের শরীরের মধ্যে থাকে, সেই কোষ্ঠকাঠিন্য দূর করে হচ্ছে এই ডায়েটারি ফাইবার। অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে হচ্ছে এই তোকমা শিট। অন্ত্র মানে আমাদের এই অন্ত্রের, আমাদের যে অন্ত্রের স্বাস্থ্য, এটা আমি আগেও বলেছি, অন্ত্রের স্বাস্থ্য খুব ভালো রাখে হচ্ছে এই তোকমা শিট। আরেকটা বিষয় হচ্ছে যে তোকমা শিটের মধ্যে আপনি এই আমাদের যেই তোকমা শিটের মধ্যে একটা জেল জাতীয় একটা জিনিস থাকে, হ্যাঁ, যা আমাদেরকে হাইড্রেটেড রাখতে অনেক সহায়তা করে। আরেকটা বিষয় হচ্ছে যে যারা কার্ডিওভাস্কুলার রোগে যারা আক্রান্ত, তারা যদি নিয়মিত এই তোকমা শিট বা তোকমা দানাটা নিয়মিত খান, তাহলে আপনাদের এই কার্ডিওভাস্কুলার রোগ থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা এই তোকমা শিটটা শরীরে করে। আমাদের এই তফ অর্গানিকের যেই তোকমা শিটের কথা আপনাদেরকে বলছি, এটা আরও একটা রোগের চমৎকার কাজ করে, সেটা হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার যেটা আসছে সেইটা, এবং ডায়াবেটিস টাইপ 2, এই দুইটা রোগের রোগ প্রতিরোধে খুবই সহায়ক হচ্ছে এই তফ অর্গানিকের তোকমা শিট। 2016 সালের একটি গবেষণায় উঠে এসেছে যে এই তোকমা শিট কেউ যদি নিয়মিত খায়, তাহলে তার শরীরে ওজন এবং রক্তের শর্করার মাত্রা, এই দুটাকেই তোকমা শিট খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করে। আরেকটা মজার বিষয় যেটা হচ্ছে যে তফ অর্গানিকের এই তোকমা আপনার শরীরে যে ব্যাকটেরিয়া থাকবে, সেই ব্যাকটেরিয়া মানে নেগেটিভ যে ব্যাকটেরিয়া থাকবে, খারাপ ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে এই তোকমা শিট প্রচণ্ড রকমের লড়াই করে সেই ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায় হচ্ছে এই তোকমা শিট। যারা হার্থ্রাইটিস রোগে ভুগছেন, সেই হার্থ্রাইটিসের প্রদাহ কমায় হচ্ছে এই তোকমা শিট। আরেকটা বিষয় যেটা বলছিলাম যে তোকমা শিটের মধ্যে একটা নিউকেলিজের মতো একটা এই জেলের মতো একটা পদার্থ থাকে, যেটা আমাদের হজমতন্ত্রকে অনেক সাবলীলভাবে হজম হতে সহায়তা করে হচ্ছে এই তোকমা শিট। আরেকটা মজার বিষয় হচ্ছে যে তোকমা শিটটা যদি আপনি নিয়মিত খান, তাহলে দেখা যাবে যে এটা আপনার শরীরকে শান্ত রাখবে, ঠান্ডা রাখবে, এবং আপনার শরীরের মধ্যে যেটা হবে যে অনেকে আছে যারা প্রচুর পরিমাণ খায়, খেতে ভালোবাসে বা অনেক খায়, খেয়ে মোটা হয়ে যাচ্ছে, এমনও হয়। তো যার জন্য যেটা বলছিলাম যে আপনারা যদি এই তোকমা শিটটা নিয়মিত খান, তাহলে এটা যেটা করে সেটা হচ্ছে আপনার মানে পেটটা ভরা ভরা লাগবে, যে হ্যাঁ আপনার পেট ভরা, এবং খাওয়ার যে একটা রুচি থাকে, যে অনেক খায় শুধু খেতেই থাকে, এরকম প্রবলেমে যারা আছেন, তারা যদি এই তোকমা শিটটা নিয়মিত খান, তফ অর্গানিকের তোকমা শিট, তাহলে যেটা হবে যে খাওয়ার বারবার খাওয়াবে, তখন পেটটা যখন ভরা ভরা লাগবে, তখন আপনার যে বারবার খাওয়ার যে প্রবণতাটা থাকবে, এই প্রবণতাটা অনেক মাত্রায় কমে আসবে হচ্ছে এই তোকমা শিটে। এবং তোকমা নিয়ে যদি কথা বলতে যাই, তাহলে তোকমার মধ্যে ভিটামিন কে আছে। তোকমা শরীরকে খুব ভালো প্রাণবন্ত রাখে। আপনি তোকমা খেলে আপনার স্টমাক ঠান্ডা থাকবে। আপনি তোকমা খেলে আরও অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার হচ্ছে এই তোকমা, এবং এটার মধ্যে খনিজ পদার্থ, এবং এটার মধ্যে ক্যালসিয়াম আছে। এভাবে যদি আমি বলি তাহলে অনেক বলা যাবে, হ্যাঁ। যাই হোক, অনেক বা সব তো আর বলা যাচ্ছে না, আল্লাহ প্রদত্ত জিনিস এগুলো আমি আপনি হাতে বানাইনি, এটা গাছের মধ্যে। আমি এই চট্টগ্রামের
কুমিরাতে, ওইখানে কুমিরা দিয়ে ওইখানে একটা কুমিরা স্কুল আছে, স্কুলের পাশ দিয়ে আপনি যদি ভেতরের দিকে যান তাহলে দেখবেন যে ওখানে পাহাড়। তো ওখানে আমি গিয়েছিলাম এবং আমি পাহাড়ের 2-3টা পাহাড় ডিঙিয়ে আমি ওইখানে গিয়ে হরিণও দেখেছিলাম এবং আমি হরিণের খুব কাছে গিয়েছি। এই 2 সেকেন্ডের মধ্যে হরিণ শুধু দুটো লাফ দিয়ে কোথায় চলে গেছে আমি আর দেখিনি। যাই হোক, এখন পাহাড়ের কথা কেন বলছি? পাহাড়ের কথা এই জন্য বলছি যে আমাদের সাথে ফয়েজ ভাই ছিল, ফয়েজ ভাই নামে একটা লোক ছিল। উনি আমাদেরকে হঠাৎ করে বলতেছেন যে, ভাই এই গাছটা চেনেন? আমি তো না, এটা এই গাছ, কী গাছ এটা? দেখলাম যে একটা গাছ, গাছের মধ্যে ছোটো 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 অনেক দানা হয়ে আছে। এই গাছটা আপনি চেনেন? আমি বললাম যে ভাই আমি তো এই গাছ চিনি না। বলতে দাঁড়ান এখনই চেনাচ্ছি আপনি। এই কথা বলে সে ওই ছোটো ছোটো দানাগুলোর মধ্যে এভাবে একটা থাপ্পড় দিল, দিয়ে তারপর এভাবে ঘষা দিল, ঘষা দিয়ে ফু দিয়ে তা আমাকে বলছে এখন চিনতেছেন? আমি বললাম হ্যাঁ, এটা তো তোকমা। যে হ্যাঁ, এই যে যত দেখতেছেন, এই যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যত গাছগুলো আপনি দেখে আসছেন, এগুলো সব হচ্ছে তোকমা দানা। তাহলে দেখেন আমাদের দেশের একদম চিটাগাংয়ের পাহাড়ে বা আরও প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন বনে জঙ্গলে এই তোকমাটা অবহেলায় অনাদরে পড়ে আছে। অথচ দেখেন যে আমি এই তোকমা দানা নিয়ে যখন আমি একটু চিন্তা করা শুরু করলাম, দেখলাম এবং যে গবেষণা করে দেখলাম, মানে আমি আমার মতো করে দেখলাম যে এটার মধ্যে কত রকমের কেমিক্যালস, শরীরের প্রয়োজনীয় কেমিক্যালগুলো, এই সস্তা একটা খাবার হতে পারে এটা, কিন্তু এই সস্তা খাবারের মধ্যে কত উপকার। আমরা নামি দামি কত কিছু খাচ্ছি, আমি এতক্ষণ যাবত যতগুলো কেমিক্যালের নাম বললাম যেগুলো আমাদের শরীরের জন্য প্রয়োজন, এই কেমিক্যালগুলো আমরা কিন্তু অনেক টাকা দিয়ে ওষুধ কিনে খাচ্ছি এবং সেটার সাইড এফেক্টও হচ্ছে এবং সেই সাইড এফেক্টের শিকার হচ্ছে আমাদের কিডনি, আমাদের কিডনি। আমি এর আগেও বলেছি যে একটা নর্মাল একটা নাপা, নর্মাল একটা প্যারাসিটামল, নর্মাল একটা এইস, যে কোনো একটা ট্যাবলেট যদি আপনি খান, সেই ট্যাবলেটটা অবশ্যই আপনার কিডনিতে গিয়ে অ্যাফেক্ট করবেই। এই কিডনির মধ্যে গিয়ে এটা অ্যাফেক্ট করবে এবং এটা আপনি যখন বুঝতে বুঝতে দেখবেন যে অনেক সময় পার হয়ে গেছে। যার জন্য বলবো, এখন আমি দেখছি যে অনেকেই অনেক সচেতন হয়েছেন এবং এখনকার মানুষ তো টু মাচ স্মার্ট, তো তাদের সাথে স্মার্টগিরি করা যায় না আর কি। এজন্য যেটা সঠিক তথ্য এবং সঠিক কথা সেটাই বলার চেষ্টা করি। তো যার জন্য এখন এই তোকমার কথাটা যেটা বলতেছিলাম, এটা নিয়ে মেবি মনে হয় না কেউ এটা নিয়ে তেমন কোনো ভিডিও করেছে অথবা এটা নিয়ে লাইভে গিয়েছে বা এমন কোনো কিছুর আমার চোখে এখন পর্যন্ত পড়েনি। হ্যাঁ, অতটা না, হয়তো 2-1 জন গিয়েছে বা অল্প স্বল্প কেউ গিয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা মানে সস্তা একটা খাবার আমাদের দেশে যেহেতু ওই যে বলে না যে এটা গ্রামে প্রবাদ আছে যে বাড়ির কাছের গরু বাড়ির কাছের ঘাস খায় না। তো এরকম আর কি, সরি আপনারা মাইন্ড করবেন না, একটা প্রবাদ ছিল সেটা বলেছি আর কি। যাই হোক, তো এটা একটা সস্তা খাবার, এটা আপনি সব জায়গায় পাবেন এবং আমার কাছে যেটা পাবেন সেটা হচ্ছে একদম ফ্রেশ, কোনো ময়লা নেই, কোনো ঝামেলা নেই, একদম ফ্রেশ বাছা এবং খুব ভালো কোয়ালিটির, উন্নত কোয়ালিটির যেই তোকমাটা সেটা আমি এখানে ইউজ করতেছি। হ্যাঁ, এবং যেটার প্রত্যেকটা দানা খুব ভালো এবং এটার মধ্যে আমি যে পুষ্টিগুণের কথা বলছি এবং আরও 2-1টা হয়তো সামনের দিকে বলবো, সেই পুষ্টিগুণ সমৃদ্ধ তফ অর্গানিক পেজে গেলে আপনি এই তোকমাটা পেয়ে যাবেন এবং এই তোকমার আরও অনেক ইনফরমেশন আপনারা ন্যাচারাল ট্রিটমেন্ট এবং তফ অর্গানিক পেজে গেলে পেয়ে যাবেন। তো এই তফ অর্গানিকের এই তোকমা বীজ নিয়ে আমি যা বলছিলাম, এটার উপকারিতা অনেক, যার জন্য আমরা এটাকে হয়তো অনেকে অবহেলা করি বা অনেকে খেতে গেলে ভাবি যে এইটা কীভাবে খাইছে, এরকম না বিষয়টা। এইটার যে উপকারিতা, মানে আপনি যেটা বলছিলাম যে হাজার হাজার টাকা বা 700-800-900 টাকা দিয়ে আপনি যে ট্যাবলেট কিনে খাচ্ছেন, সাপোজ একটা কেমিক্যালের জন্য, যেমন এখানে কতগুলো কেমিক্যালের নাম বলেছি, যে ধরেন আয়রন, আপনি একটা আয়রনের ট্যাবলেট কিনতে যান না, দেখেন না একটা আয়রন ট্যাবলেটের কত দাম, এটার মধ্যে কিন্তু আয়রন আছে, এটা খেলে আপনার আয়রনের ঘাটতি ফিল আপ হচ্ছে। আপনি এটার মধ্যে এই যে সস্তা খাবার কম দাম, এটার মধ্যে আপনি আয়রন পেয়ে যাচ্ছেন, তাহলে আপনি কেন এই যে একটা আয়রনের ট্যাবলেট এত দাম দিয়ে আপনি কিনে খাবেন এবং ওইটার মধ্যে সাইড এফেক্ট থাকে? এই তফ অর্গানিকের তোকমা শিটের মধ্যে কোনো সাইড এফেক্ট নেই। যদিও এটা আমি বা আমরা কেউ বানাইনি, এটা আল্লাহ প্রদত্ত, আমি তো বললাম কীভাবে কোথা থেকে এটা এসেছে। তো সেটাই আর কি বলছি যে তোকমা শিটটা আপনি যদি ইউজ করেন, এটার সাথে আরও অনেকে অনেক কিছু মিক্স করে তারপরে এটা খায়, অনেকে শুধু তোকমা শিটও খায়। যে এটার সাথে মিক্স করে এটার মধ্যে আমার কাছে আপনারা পাবেন তাল মাখনা মিক্স করে,
ইসবগুলের ভুসি মিক্স করে, ইসবগুল মিক্স করে, এরকম অনেকগুলো আইটেম মিক্স করে তারপর এটা দিয়ে শরবত করে অনেকে খায়। যেই শরবতটা শরীরের জন্য খুবই ভালো, তন্ত্রের জন্য খুবই ভালো, আপনার স্টমাকের জন্য খুবই ভালো। এটা একদম ন্যাচারাল ফুড ভাই, কেন বুঝবেন না বিষয়টা? আপনার আল্লাহ প্রদত্ত খাবার কেন আমরা খাবো না? আল্লাহ তো সব দিয়ে দিয়েছেন আমাদেরকে, সব দিয়ে দিয়েছেন না? আমাদেরকে কি দেয়নি উনি, কিন্তু আমরা কি করতেছি? আমরা আমাদের মতো করে চলছি। যাই হোক, আমি চেষ্টা করতেছি 100% অথেন্টিক এবং অর্গানিক কাজ নিয়ে, ফুড নিয়ে কাজ করার জন্য, খাওয়ার জন্য এবং ঔষধের জন্য, দুটো নিয়ে আমি কাজ করছি। আপনারা আমার কাছে অর্গানিক খাবার পাবেন, অর্গানিক ঔষধও পাবেন। এগুলো হচ্ছে অর্গানিক ঔষধের মতো কাজ করে এবং ঔষধের পুষ্টিগুণ, উপকারিতা এগুলি নিয়ে আমি চেষ্টা করছি আপনাদেরকে সঠিক ইনফরমেশন তুলে ধরার জন্য। আপনারা সকলে আমার সাথে থাকবেন। ন্যাচার ট্রিটমেন্টকে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং তফ অর্গানিক্সে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর তফ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং বেল আইকনটা চাপ দিয়ে দিবেন। শেষ হয়নি ভিডিও, আমরা আবার আসতেছি আমাদের তোকমা শীত নিয়ে কথা বলতে। হ্যাঁ, যা বলছিলাম আর কি, সরি, যাক ভিডিওটা আর বাড়াবো না, আমার গলা একটু সমস্যা হচ্ছে, তা না হলে আরও অনেক ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতাম। আরেকটা কথা বলে শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের এই তফ অর্গানিকের তোকমা শীতটা যদি আপনি নিয়মিত খান, এটা খাওয়ার নিয়মটা আপনাদেরকে মেবি বলা হয়নি, সেটা আবার বলছি। সেটা হচ্ছে এটা আপনি পানিতে ভিজিয়ে রাখবেন সর্বনিম্ন 20 মিনিট এবং সর্বোচ্চ 2 ঘন্টা। 2 ঘন্টা পরে যদি আপনি 2 ঘন্টার জায়গায় যদি আপনি আরও বেশি ভিজিয়ে রাখেন এটা, তখন এটার কার্যক্ষমতা কমে আসে। তো 2 ঘন্টার বেশি ভেজানো, 2 ঘন্টা লং টাইম। এই জন্য বলছি যে 20 মিনিট থেকে শুরু করে 30 মিনিট এতটুকু সময় ভিজিয়ে রেখে তারপর যদি এটা খেয়ে নেন তাহলে আর কোনো সমস্যা হবে না। আরেকটা ইনফরমেশন যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ করে এই তোকমা শীত এবং আপনার শরীরকে ফুরফুরো, আপনার শরীরের শক্তি এবং মানসিক চাপ কমাতেও আমাদের এই তোকমা শীতটা অনেক কাজ করে থাকে। যার জন্য আপনাদেরকে বলবো যে ন্যাচার ট্রিটমেন্ট এবং তফ অর্গানিক পেজের সাথে থাকবেন। এরকম অনেক ইনফরমেটিভ, অনেক ন্যাচারাল খাবারের সুন্দর ইনফরমেশন আপনারা ন্যাচার ট্রিটমেন্ট এবং তফ অর্গানিক পেজে পেয়ে যাবেন। এবং তফ, TOF, আর বাংলায় হচ্ছে তফ, TOF, তফ লিখলেই আমার এই ইউটিউব চ্যানেলটা চলে আসবে, তফ ইউটিউব চ্যানেল চলে আসবে। সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের বেল আইকনটা চাপ দিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদের সকলকে সুস্থ রাখে, ভালো খাবার খাওয়ায়, সুস্থ রাখে। বনাজি ওষুধ, ন্যাচারাল ওষুধ আপনারা খাবেন। অ্যালোপ্যাথি ওষুধ যত পারেন কম খাবেন, আপনার বডির প্রত্যেকটা পাস সে নষ্ট করে দিবে এই অ্যালোপ্যাথি ওষুধ। যাই হোক, এগুলো নিয়ে আবার পরবর্তীতে ভিডিও দিব। যাই হোক, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।